ভিডিও শুরুতে জানাচ্ছি যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একটা টর্চ লাইট, তবে এটা সাধারণ কোনো টর্চ লাইট নয়। এটার একটা বিশেষত্ব রয়েছে। এর বিশেষত্ব হচ্ছে এটা একটা হ্যান্ড প্রেসিং টর্চ লাইট, অর্থাৎ এর বিশেষ একটা অংশে চাপ দিলে আলো জ্বলে। এর নাম হচ্ছে হ্যান্ড প্রেসিং ফ্ল্যাশ লাইট। এর ভিতরে একটা ডাইনামো রয়েছে, অর্থাৎ একটা মিনি জেনারেটর রয়েছে, যেখানে ঘূর্ণনের ফলে বিদ্যুৎ তৈরি হয় এবং সেই বিদ্যুতেই ফ্ল্যাশ লাইটটি জ্বলে। এর নাম অনুযায়ী এরকমটাই হওয়ার কথা। দেখুন, এর বক্সের সাথেও লেখা আছে হ্যান্ড প্রেসিং ফ্ল্যাশ লাইট। কিন্তু এই ফ্ল্যাশ লাইটটি আমাকে হতাশ করেছে, অর্থাৎ আমি কিনে ধরা খেয়েছি। কিভাবে এটা আমার লস প্রজেক্ট হলো, অর্থাৎ ধরা খাইলাম আমি, এ নিয়ে পুরো ভিডিওতে বলবো। তো মেইন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বরাবরের মতো একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। কিছুদিন আগে অনলাইনে চটকদার একটা বিজ্ঞাপন দেখে আমি এই প্রোডাক্টটি কিনেছিলাম। অনলাইনে অর্ডারের 2-3 দিন পরে আমি প্রোডাক্টটি হাতে পেয়ে যাই। প্রোডাক্টটি হাতে পাওয়ার পর আমার অবস্থা ছিল অনেকটা এরকম। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তো অনলাইন থেকে কেনার আগে সাবধান। অনলাইনে বিশ্বস্ত কোনো শপ থাকলে সেখান থেকে কিনবেন, নচেত আমার মতো প্রতারিত হবেন। তো চলুন দেখি আমি কি প্রতারিত হলাম। প্রোডাক্টটি এইভাবেই ছিল। তো দেখুন, প্রোডাক্টটি এরকমই। এটা হচ্ছে এর ডাইনামো ঘোরানোর হাতল। এখানে প্রেস করলেই ডাইনামোটি ঘোরানো যায়। তো এই ডাইনামোটির হাতলটি এখানে এই অংশতে লক করা থাকে, খুলে গেছে। এখন এখানে প্রেস করলে আলো জ্বলার কথা। আলো জ্বলতেছে কিন্তু খুব কম। এবার দেখুন, এখানে একটা সুইচ দেওয়া আছে, সুইচে চাপ দেই, দেখেন কত আলো হয়। কিন্তু এইখানে চাপ দিলে তেমন কোনো আলো হয় না, খুব সামান্য আলো হয়। আমি অনেক জোরে জোরে চাপ দিচ্ছি, তারপরও খুব সামান্য আলো হয়। আমি কিছুতেই বুঝে উঠতে পারতেছিলাম না যে এটা যদি ডাইনামো টাইপই টর্চ লাইট হবে তাহলে এর ভিতরে কেন ব্যাটারি সিস্টেম দিবে। যাই হোক, হয়তো লাইটটি রিচার্জেবল করার জন্য এর ভিতরে একটা ব্যাটারি দিয়ে দিয়েছে, যেটা রিচার্জেবল ব্যাটারি। আর এই ডাইনামো থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা হয়তো চার্জ হয়। আমার ধারণা অনেকটা এরকমই ছিল, কিন্তু আমি খুলে পুরোটা হতাশ হয়ে গেছিলাম। তো চলুন আবার খুলে দেখি এর ভিতরে কি আছে, আর কেনই বা এই ডাইনামোর থেকে এই এলইডিগুলো ফুল ব্রাইটনেসে জ্বলে না। এটি খোলার জন্য এই দুটি মাত্র স্ক্রু রয়েছে, এই দুটি স্ক্রু খুললেই এটা বের হয়ে আসবে। দেখুন, এক চাপে খুলে ফেলেছি। এ হচ্ছে লাইটিং অংশটা, এই সুইচটা। ও মাই গড, এইটা কি? মনে হচ্ছে ভিতরে ব্যাটারি। গ্যাস লাইটারে যে সামনে ছোট লাইট থাকে, সেই লাইটারে যে ব্যাটারি থাকে ওই ধরনের ব্যাটারি মনে হচ্ছে। এইগুলো তো রিচার্জেবল ব্যাটারি না। চলুন এটা খুলে দেখি। দেখুন, ডাইনামো সেকশন থেকে এলইডি অংশটুকু আলাদা করে ফেলেছি। এবার সুইচ দিয়ে দেখি কাজ হয় কিনা। আশ্চর্যজনক কথা, ডাইনামো অংশ থেকে আলাদা করার পরও কাজ হচ্ছে। এখানে দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটো খুললেই খোলা যাবে। গ্যাস লাইটারের চেয়ে একটু বড় ধরনের ব্যাটারি, বাট এগুলো কখনোই রিচার্জেবল ব্যাটারি নয়। এই ব্যাটারিগুলোর মডেল হচ্ছে LR1130। এগুলো খুব কমন ব্যাটারি, বিভিন্ন ধরনের ছোটোখাটো গ্যাজেটে এই ব্যাটারিগুলো ব্যবহার করা হয়। যেমন আমাদের স্লাইড ক্যালিপার্সে এই ধরনের ব্যাটারি আছে।
এই এলইডিগুলো হচ্ছে 3 ভোল্টের এলইডি, অর্থাৎ মিনিমাম 3 ভোল্ট দিলে ফুল ব্রাইটনেসে জ্বলবে। আর এখানে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিগুলো 1.5 ভোল্টের ব্যাটারি, 1.5 ভোল্ট, 3টা সিরিজে ছিল, যার কারণে টোটাল 4.5 ভোল্ট পাওয়া যাচ্ছিল। 4.5 ভোল্টে এই 3 ভোল্টের এলইডিগুলো তাই এত ফুল ব্রাইটনেসে জ্বলতেছিল। কিন্তু এই ডায়নামো থেকে আমরা দেখেছি মাত্র 1 ভোল্টের কিছু উপরে উৎপন্ন হয়, যা দিয়ে এই এলইডিগুলো ফুল ব্রাইটনেসে জ্বালানো সম্ভব নয়। এই ডায়নামোর 2টা তার, যেখান থেকে আমরা এসি 1 থেকে 1.5 ভোল্ট এরকম পেয়েছি ফুল প্রেসে। তো চলুন আপনাদের আমি দেখানোর চেষ্টা করি এখান থেকে কত ভোল্ট পাওয়া যায়। তারগুলো খুব সূক্ষ্ম হওয়ার কারণে ডায়নামোমিটারের 2টা তারের সাথে আমি ক্রোকোডাইল ক্লিপ লাগিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে আটকে দেবো, না হলে এই মেকানিজমটা উঠে চলে আসবে। এবার এই ক্রোকোডাইল ক্লিপটা মাল্টিমিটারের সাথে লাগিয়ে নিই। দেখুন আমি সিলেক্টর পয়েন্ট ডিসিতে রেখেছি। দেখেন ডিসিতে তেমন কোনো ভোল্টেজ শো করে না। আমি এটা এসিতে সিলেক্ট করে নিব। এবার এসিতে সিলেক্ট করেছি। দেখেন ফুল প্রেসে 1.5 ভোল্ট শো করে, যা ওই 3টা লাইটকে জ্বালানোর জন্য যথেষ্ট নয়। তো এইটা সম্পূর্ণ ভাওতাবাজি, লোক ঠকানো ব্যবসা। আপনারা এইসব জিনিস কেনার আগে হাতে কলমে আগে দেখে কিনবেন। আমি ঠকেছি বলে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম, যেন আপনারা না ঠকেন। এটা খুব আকর্ষণীয় একটা গ্যাজেট, যে কেউ প্রথম দেখাতে এটা পছন্দ করে ফেলবে। এই ধরনের গ্যাজেট কেনার আগে দেখে শুনে কেনাটাই ভালো। আমার মনে হয় সরাসরি কোনো দোকানে গিয়ে যদি গ্যাজেটটা কেনেন তাহলে খুব ভালো হয়। আর এটার বিভিন্ন কোয়ালিটি আছে। এটা হয়তো কম দামি ছিল বলে এটা একটা কপি প্রোডাক্ট ছিল, লোক ঠকানো প্রোডাক্ট বলি আমি। আজ থেকে প্রায় 7-8 বছর আগে এই ধরনের একটা ডিভাইস দেখেছিলাম, যেটাতে কোনো সুইচ ছিল না, অর্থাৎ এ ধরনের কোনো সুইচ ছিল না, শুধুমাত্র এই ডায়নামোর প্রেসেই এলইডি জ্বলতো, এবং ওটাতে এলইডি ছিল একটা, খুব ভালো জ্বলতো। সেইটা দেখে আমি হয়তো ভেবেছিলাম এটা ওই রকম কিছু হবে, কিন্তু না, জিনিসটা অনেকটা ওইরকমই দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এই দেখুন ডায়নামোটা। তো ভিউয়ার্স, সব কথার এক কথা, এটা কেনার আগে অবশ্যই দেখে শুনে কিনবেন, এবং এটার যে নাম দেওয়া হয়েছে হ্যান্ড প্রেসিং ফ্ল্যাশ লাইট, সেই অনুযায়ী আসলে কাজ করে কিনা, আসলে এটা কার্যকর কিনা, সেটা দেখে শুনে নেওয়াটাই বেটার। তো ইলেকট্রনিক গ্যাজেট কেনার আগে অবশ্যই সতর্ক হয়ে নেন, তা না হলে আমার মতো ঠকে যাবেন। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এই ধরনের গ্যাজেট রিভিউ এবং নতুন নতুন ডিআইওয়াই গ্যাজেট তৈরি করার সব ভিডিও আমার চ্যানেলে পাবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।